2026 আইপিএল এ 10 দলের শক্তিশালী একাদশ কেমন হবে? 10 দলের একাদশ দেখার পর আমার মনে হচ্ছে এমন 3-4টে দল রয়েছে যে দলগুলো 2026 আইপিএল এ সুনিশ্চিত প্লে অফ খেলবে। একাদশ দেখার পর আপনি আমি বলতে বাধ্য হব যে এই 3-4টে দল কোনো দুর্বলতা নেই এবং প্লে অফে খেলবেই খেলবে। এবং এমন 3-4টে দল রয়েছে যে দলগুলো শক্তিশালী দল গঠন করেছে, ব্যালেন্স দল, এবং 2026 আইপিএল এ প্লে অফের রেসে সব সময় থাকবে। এবং 2-3টে দল এমন রয়েছে যাদের একাধিক প্রশ্নের উত্তর চাই। একাদশ দেখার পরই আপনারা বুঝতে পারবেন কেন বলছি এ কথা। তাহলে চলুন আমরা দেখে নিই এই ভিডিওতে 2026 আইপিএল এ 10 দলের শক্তিশালী সেরা একাদশ। আমরা কিন্তু প্লেয়ারদের বর্তমান ফর্ম, আইপিএল এ প্লেয়ারদের পারফরমেন্স সবকিছু দিক বিচার করে আলোচনা করব। সবার প্রথমেই যদি আমরা চেন্নাই সুপার কিংস এর সেরা একাদশ দেখি, কেমন হবে সিএসকে এর সেরা একাদশ 2026 আইপিএল এর জন্য। চেন্নাইয়ের একাদশে আমরা টপ অর্ডারে বা ওপেনিং পজিশনে দেখতে পারবো আয়ুষ মাত্রে রয়েছে, সঞ্জু স্যামসন, ঋতুরাজ গাইকোয়াদ, ব্রেভিস, শিবম দুবে, সরফরাজ খান, আনক্যাপ উইকেট কিপার কার্তিক শর্মা 14,20,00,000 টাকায় দলে নিয়েছে, বিস্ফোরক মেজাজে ব্যাটিং করতে পারে, এবং মহেন্দ্র সিং ধোনি। এবং আমরা যদি এবার বোলিং ডিপার্টমেন্ট দেখি চেন্নাই সুপার কিংস এর, অলরাউন্ডার প্রশান্ত বীর 14,20,00,000 টাকায় দলে নিয়েছে। কেমন পারফরমেন্স করবে, ব্যাটে বলে গুরুত্বপূর্ণ হবে। এছাড়াও ফাস্ট বোলার খালিল আহমেদ, নূর আহমেদ, ফাস্ট বোলার নাথান এলিস, ম্যাথ হেনরি, ওভারটন যে কোনো একজন খেলবে, এবং রাহুল চাহার, আকেল হোসেন স্পিন বোলিং ডিপার্টমেন্টে অপশন রয়েছে। এই প্লেয়ারদের নিয়েই একাদশ গঠন করবে চেন্নাই সুপার কিংস। এবং আমার মনে হয় যে চেন্নাই সুপার কিংস এই সিজনে অভিজ্ঞরা ভালো করতে পারলে, তার সঙ্গে তরুণ প্লেয়ার্সরা যদি ভালো করতে পারে, তাহলে চেন্নাই ভবিষ্যৎ উজ্জ্বল চেন্নাইয়ের। এবং 2026 আইপিএলও আমরা চেন্নাইকে দেখতে পারবো যে প্লে অফের রেসে থাকবে, ভালো পারফরমেন্স করবে। নতুনদের পারফরমেন্স এবং তার সঙ্গে অভিজ্ঞ ক্রিকেটারদের মেলবন্ধন এবার আমরা চেন্নাই সুপার কিংসে দেখতে পারবো। আশা করছি চেন্নাই ভালো ফাইট করতে পারবে। এবার আমরা দেখব মুম্বাই ইন্ডিয়ান্সের শক্তিশালী একাদশ 2026 আইপিএল এর জন্য। কেমন হবে মুম্বাইয়ের শক্তিশালী একাদশ 2026 আইপিএল এর জন্য? মুম্বাই বেশিরভাগ প্লেয়ারদেরই রিটেন করে রেখেছিল, এবং মুম্বাইয়ের সেরা একাদশ রোহিত শর্মা, কুইন্টন ডিকক এবং উইল জ্যাকের অপশন রয়েছে। সূর্য কুমার যাদব, তিলক ভার্মা, হার্দিক পান্ডিয়া, নমন ধীর, শার্দুল ঠাকুর, রাদারফোর্ড বিদেশি দুর্দান্ত বিস্ফোরক ব্যাটিং করতে পারে, অপশন রয়েছে। মিচেল স্যাটনার, আওলা গজনফর স্পিনার, এবং তার সঙ্গে ফাস্ট বোলিং ডিপার্টমেন্টে ট্রেন বোল্ট, জসপ্রীত বুমরা, দীপক চাহার বা শার্দুল ঠাকুর যে কোনো একজন খেলবে। এবং স্পিন বোলারদের মধ্যে মার্কান্ডে, স্পিন বোলিং ডিপার্টমেন্টে একটু প্রশ্ন রয়েছে। তাছাড়া কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্সের দল দুর্দান্ত, ব্যালেন্স দল, সব ডিপার্টমেন্টেই অসাধারণ। এবং দল দেখার পর মনে হচ্ছে যে মুম্বাই ইন্ডিয়ান্স 2026 আইপিএলেও প্লে অফ খেলবেই খেলবে। দুর্বলতা সেভাবে নেই মুম্বাই ইন্ডিয়ান্সের দলে। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং দেখুন, এবং তার সঙ্গে অলরাউন্ডার ক্রিকেটার অসাধারণ। কি মনে হচ্ছে আপনাদের মুম্বাইয়ের একাদশ দেখার পর? এই দল কি প্লে অফে খেলবে 2026 আইপিএলে? অবশ্যই জানাবেন যারা মুম্বাইয়ের সমর্থক রয়েছেন কমেন্ট বক্সে। এবার যদি আমরা লখনৌয়ের একাদশ দেখি, কেমন হবে লখনৌয়ের একাদশ 2026 আইপিএল এর জন্য। লখনৌয়ের টপ অর্ডার মাকরাম, মিচেল মার্শ, নিকোলাস পুরান, ঋষভ পান্ত শক্তিশালী টপ অর্ডার। মিডল অর্ডার এবং লোয়ার মিডল অর্ডারে আয়ুষ বাদানি, আব্দুল সামাদ, সৈয়দ আহমেদ, হাসারাঙ্গা রয়েছে। এবং বোলিং ডিপার্টমেন্টে মোহাম্মদ শামি, অভিজ্ঞ মোহাম্মদ শামি, স্পিন বোলার দিগ্বেশ রাথি, আবেশ খান, মায়াঙ্ক যাদব, প্রিন্স যাদব রয়েছে। তো লখনৌ সুপার জায়ান্ট এই প্লেয়ারদের নিয়েই কার্যত একাদশ গঠন করবে। এবং লখনৌয়ের একাদশ দেখার পর মনে হচ্ছে লখনৌয়ের বোলিং ডিপার্টমেন্টে একমাত্র ফাস্ট বোলার নোকিয়া, বাকি সবাই কিন্তু, মোহাম্মদ শামিকে যদি আমরা বাদ দিই, সবাই কিন্তু আইপিএল এ সেভাবে অভিজ্ঞতা নেই। আবেশ খানের রয়েছে অবশ্যই, কিন্তু ইনএক্সপিরিয়েন্স, চাপের ম্যাচে চাপ সামলে খেলতে কি পারবে? বোলিং ডিপার্টমেন্ট নিয়ে লখনৌয়ের প্রশ্ন চিহ্ন রয়েছে।
এছাড়াও মিডল অর্ডারে যদি কোনো কারণে টপ অর্ডার ফ্লপ করে মিডল অর্ডার কেমন পারফরমেন্স করবে এবং ফিনিশাররা কেমন করবে। আমার মনে হয় যে একটু দুর্বলতা রয়েছে বোলিং ডিপার্টমেন্টে এবং তার সঙ্গে কিন্তু এই মিডল অর্ডার বা লোয়ার মিডল অর্ডারে। এবং লখনৌ এর মাত্র 7 জন বিদেশি ক্রিকেটার, তার মধ্যে জশ ইংলিশ কিন্তু 4 ম্যাচ খেলবে। যদিও এই মুহূর্তের আপডেট, জশ ইংলিশ হয়তো বিয়ের পর হানিমুনে যাবে না, বিয়ের পর তিনি আইপিএল এ যোগ দেবে। তার মানে হয়তো 4-এর অধিক ম্যাচ, 7, 8 বা 9 ম্যাচও খেলতে পারে। যদিও অফিসিয়ালি কোনো আপডেট এই মুহূর্তে নেই। তা না হলে মাত্র 6 জন বিদেশি ক্রিকেটার, 1 জন বিদেশি ফাস্ট বলার। গত সিজনেও আমরা দেখেছি যে লখনৌ ভারতীয় ফাস্ট বোলারদের নিয়ে খেলেছে। এই সিজনেও হয়তো লখনৌকে ফাস্ট বোলারদের নিয়েই খেলতে হবে, ভারতীয় ফাস্ট বোলারদের নিয়েই, কেননা নকিয়া রান মেশিন। তাই আমার মনে হয় লখনৌ সুপার জায়ান্টস 2026 অকশনে দল গঠন করার চেষ্টা করেছে, কিন্তু 26 আইপিএল এ স্ট্রাগল করতে পারে। এবং যদি টপ অর্ডার ব্যর্থ হয়, টপ 4 যদি ব্যর্থ হয়, তাহলে লখনৌ অনেক সমস্যার সম্মুখীন হবে। লখনৌ এর পর এবার আমরা সানরাইজার্স হায়দ্রাবাদের শক্তিশালী একাদশ দেখব। সানরাইজার্স হায়দ্রাবাদের সেরা একাদশ 2026 আইপিএল এর জন্য অভিষেক শর্মা, ট্রাভিস হেড, ঈশান কিশন, হেনরিক কার্লসন, নীতিশ কুমার, কামিন্দু মেন্ডিস বা লিয়াম লিভিংস্টন, অনিকেত ভার্মা, প্যাট কামিন্স, হার্ষল প্যাটেল, জয়দেব উনাদকাট, শিবম মাবির রয়েছে, জেসন আনসারি এবং ভবেশ ভাই ফুলেত্রা ভালো স্পিনারকে দলে যুক্ত করেছে। এছাড়াও হর্ষ দুবে রয়েছে। এই প্লেয়ারদের নিয়েই সানরাইজার্স হায়দ্রাবাদ একাদশ গঠন করবে। অন পেপার সানরাইজার্স হায়দ্রাবাদ শক্তিশালী দল, গত সিজনেও শক্তিশালী ছিল, কিন্তু প্লেয়ার্সরা পারফরমেন্স করতে পারেনি। কিন্তু শেষের 3 ম্যাচে জয় পেয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ এবং সিজন ফিনিশ করেছিল। অন পেপার শক্তিশালী দল, সেরা ব্যাটিং লাইন আপ। এবার এটাই দেখার যে এই সিজনে ব্যাটসম্যানরা কেমন করবে। এবং স্পিন বোলিং ডিপার্টমেন্টেও কিছু আনক্যাপড ট্যালেন্টেড ক্রিকেটারদের যুক্ত করেছে। যদি ক্লিক করতে পারে, স্পিন বোলিং ডিপার্টমেন্টে একটু সমস্যা ছিল হায়দ্রাবাদের, প্লেয়ার্সরা ভালো করতে পারলে ভালো হবে। অন পেপার শক্তিশালী দল, ব্যালেন্স দল, এবং মনে হচ্ছে যে এই সিজনে হয়তো সানরাইজার্স হায়দ্রাবাদ ভালো ফাইট করবে এবং প্লে অফের রেসে সব সময় থাকবে। সানরাইজার্স হায়দ্রাবাদের দল দেখার পর এবার আমরা গুজরাট টাইটান্সের সেরা একাদশ দেখব। কেমন হবে গুজরাটের একাদশ? গুজরাট কিন্তু 2025 আইপিএল এর দলকেই রিটেন করে রেখেছিল এবং মিনি অকশন থেকে টম ব্যানসন এবং জেসন হোল্ডার এবং তার সঙ্গে লুক উডসকে দলে যুক্ত করেছে। তাহলে দেখি গুজরাটের একাদশ কেমন হবে। গুজরাটের একাদশ: ক্যাপ্টেন গিল, শাই সুদর্শন, জস বাটলার, শাহরুখ খান, গ্লেন ফিলিপস এবং হোল্ডার হয়তোবা যে কোনো একজন খেলবে। টম বানচেন উইকেট কিপার ব্যাটার হিসেবে রয়েছে। রাহুল তিবাথিয়া, ওয়াশিংটন সুন্দর, রশিদ খান, কাগিসো রাবাজা, মোহাম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণা, সাই কিশোর, অশোক শর্মা ট্যালেন্টেড ক্রিকেটার এবং তার সঙ্গে অভিজ্ঞ ঈশান্ত শর্মা রয়েছে। যে দলটা রিটেন করে রেখেছিল সেই দলই খেলবে। টপ অর্ডারে বর্তমানে গিলের পারফরমেন্স, সাই সুদর্শনের পারফরমেন্স অবশ্যই প্রশ্ন। হয়তোবা আইপিএল এ আবারও যদি 2025-এর মতো টপ 3 দুর্দান্ত করতে পারে, তাহলে কিন্তু গুজরাট এই সিজনেও ভালো করবে। এবং মিডল অর্ডারে কিন্তু আমার মনে হয় রাহুল তিবাথিয়া, গ্লেন ফিলিপস রয়েছে। হোল্ডার যদি খেলে, হোল্ডারের ব্যাটে বলে কেমন পারফরমেন্স করবে গুরুত্বপূর্ণ হবে। বা টম বানচনকে যদি সুযোগ দেয়, টম বানচন কেমন করবে গুরুত্বপূর্ণ হবে। যে এই সিজনে টপ 3 কেমন পারফরমেন্স করবে এবং তার সঙ্গে মিডল অর্ডার কেমন করবে। বোলিং ডিপার্টমেন্টে যথেষ্ট ব্যালেন্স রয়েছে এবং আমার মনে হয় যে এই সিজনেও গুজরাট টাইটান্স প্লে অফের লড়াইয়ে থাকবে সব সময়। জিটির একাদশ দেখার পর এবার আমরা এক নজরে দিল্লি ক্যাপিটালস এর সেরা একাদশ দেখব। 2026 আইপিএল এ দিল্লি ক্যাপিটালস এর শক্তিশালী একাদশ কেমন হবে। দিল্লি ক্যাপিটালস এর একাধিক ওপেনার রয়েছে এই সিজনে। পাথুম নিশাঙ্কা, পৃথ্বী শ, বেন ড্যাকেট, অভিষেক পোরেল, সেক্ষেত্রে যে কোনো দুজন খেলবে। এরপর রাহুল কি উপরের দিকে খেলবে নাকি 3-4-এ ব্যাটিং করবে? নীতিশ রানা রয়েছে, নাম্বার 3-এ খেলতে পারে। ক্রিস্টেন স্টাফ, ক্যাপ্টেন অক্ষর প্যাটেল, ডেভিড মিলার, আশুতোষ শর্মা এবং সমীর রিজভি যে কোনো একজন খেলবে। বিপরাজ নিগম, বোলিং ডিপার্টমেন্টে মিচেল স্টার্ক, কুলদীপ যাদব, টি নটরাজন, মুকেশ কুমার, আকিবদার নবী। তো এই প্লেয়ারদের নিয়েই একাদশ গঠন করবে দিল্লি ক্যাপিটালস।
বোলিং ডিপার্টমেন্টে 4 জন বিদেশি বোলার, মিচেল স্টার্ক, চামিরা, লুঙ্গি এঙ্গিডি, কাইল জ্যামিসন ব্যালেন্স রয়েছে। ভারতীয় ফাস্ট বোলাররাও ভালো। এবং ব্যাটিং ডিপার্টমেন্টে ওপেনিং এ যে সমস্যা ছিল, বর্তমানে কিন্তু পৃথ্বী শ, প্রথম নিশাঙ্কা, বেন ডাকেট এবং অভিষেক পোড়েল তো রয়েছে। তো গুরুত্বপূর্ণ হবে যে কোন দুজন ওপেন করবে এবং ওপেনাররা কেমন পারফরমেন্স করবে। এবং ফিনিশিং লাইনে ডেভিড মিলারের পারফরমেন্স গুরুত্বপূর্ণ হবে। ডেভিড মিলারের কিন্তু বিকল্প নেই। এবং ক্রিস্টেন স্টাফেরও কিন্তু সেভাবে বিকল্প নেই বললেই চলে, কেননা প্রথম নিশাঙ্কা এবং বেন ডাকেট দুজনই ওপেন করে। ভালো দল, একটু মিডল অর্ডারে সমস্যা হতে পারে। বোলিং ডিপার্টমেন্টেও দুর্দান্ত অপশন রয়েছে, ব্যাকআপ অপশন ভালো। তাই দিল্লি ক্যাপিটালস এই সিজনেও আমার মনে হয় যে ভালো লড়াই করবে এবং প্লে অফের রেসে আমরা দেখতে পারবো দিল্লি ক্যাপিটালসকে। দিল্লি ক্যাপিটালস এর একাদশ দেখার পর এবার আমরা রাজস্থান রয়্যালস এর সেরা একাদশ দেখবো 2026 আইপিএল এর জন্য। জসওয়াল, সূর্যবংশী, রিয়ান পরাগ, ধ্রুব জুড়েল, স্যাম কারান এবং ডোনোভান ফারেরার দুজনেই অলরাউন্ডার। যে কোনো একজন হয়তো খেলবে। হেটমায়ার, রবীন্দ্র জাদেজা, জোফরা আর্চার, রবি বিষ্ণোই, নন্দ্রে বার্গার, মেফাকা, সন্দীপ শর্মা, তুষার দেশপান্ডে, বিঘ্নেশ পুথুর, শুভম দুবে এই প্লেয়ারদের মধ্যে থেকেই একাদশ গঠন করবে বা যে কোনো প্লেয়ারকে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে ব্যবহার করবে। এবং রাজস্থান রয়্যালস এর একাদশ দেখার পর গত সিজনে আমরা দেখেছি রাজস্থান রয়্যালস কেন স্ট্রাগল করেছিল। শেষ ওভারে গিয়ে 2-3টে ম্যাচে মানে জয়ের দোরগড়ায় গিয়ে ম্যাচ ফিনিশ করতে পারেনি রাজস্থান রয়্যালস। এবং এই সিজনেও কি এই সমস্যা হবে? রাজস্থান রয়্যালস এর দুজন ট্যালেন্টেড ওপেনার জসওয়াল এবং তার সঙ্গে সূর্যবংশী, রিয়ান পরাগও ভালো পারফরমেন্স করেছে। এবার স্যাম কারান বা ডোনোভান ফারেরার যে কোনো একজন যদি খেলে, ব্যাটে বলে কেমন পারফরমেন্স করবে? জাদেজা উপরের দিকে ব্যাটিং করবে নাকি নিচের দিকে করবে? জাদেজার পারফরমেন্স, জাদেজা যদি নিচের দিকে খেলে তাহলে জাদেজা কি ভালো ফিনিশ করতে পারবে? হেটমায়ারের ফর্ম গুরুত্বপূর্ণ। এবং ধ্রুব জুড়েল গত সিজনে কিন্তু ম্যাচ ফিনিশ করতে ব্যর্থ হয়েছে, ভালো পারফরমেন্স তিনি করেছেন। এবং ব্যাটিং ডিপার্টমেন্টে মাত্র দুজন বিদেশি, হেটমায়ার এবং তার সঙ্গে সাউথ আফ্রিকান লন্ডন পেট্রিয়টস রয়েছে। যদি কোনো কারণবশত কেউ পারফরমেন্স করতে না পারে, বিকল্প অপশন নেই। তো রাজস্থান রয়্যালস এর আমার মনে হয় যে কিছু সমস্যা রয়েছে। এবার যদি প্লেয়ার্সরা পারফরমেন্স করতে পারে, ক্লিক করতে পারে, তাহলে তো ভালো। তা না হলে কিন্তু আবারও স্ট্রাগল করবে 2026 আইপিএল এ রাজস্থান রয়্যালস। রাজস্থান রয়্যালস এর একাদশ দেখার পর এবার আমরা কলকাতার একাদশ দেখব। কেমন হবে কলকাতার সেরা একাদশ? নারিন ওপেন করবে নাকি ফিন অ্যালেন, টিম সাইফারের সঙ্গে রাহানে ওপেন করবে? প্রশ্নচিহ্ন। রঘুবংশী রয়েছে, ক্যামরন গ্রিন 3, 4 না 5-এ খেলবে এবং অভিজ্ঞ মনীষ পান্ডে নাকি রাহুল ত্রিপাঠীর সঙ্গে যাবে, না তেজস্বী সিং ট্যালেন্টেড উইকেট কিপার মিডল অর্ডার ব্যাটসম্যানের সঙ্গে খেলবে কলকাতা নাইট রাইডার্স? রিঙ্কু সিং, রমনদীপ সিং, রবমান পাওয়েল কি সুযোগ পাবে? এবং সুনীল নারায়ণ ওপেন করবে নাকি সুনীল নারায়ণ লোয়ার মিডল অর্ডারে ব্যাটিং করবে? হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী, পাথিরা নাফিজ যে কোনো একজন খেলবে। অনুকূল রয়, আকাশদীপ, বৈভব আরোরা, উমরান মালিক এই প্লেয়ারদের নিয়েই কিন্তু কলকাতা দল গঠন করবে। বোলিং ডিপার্টমেন্ট দুর্দান্ত, স্পিনাররা দুর্দান্ত এবং ফাস্ট বোলাররাও দুর্দান্ত অপশন কিন্তু কলকাতা নাইট রাইডার্সের। কলকাতার একাদশ দেখার পর মনে হচ্ছে কলকাতা যথেষ্ট ভালো দল, ব্যালেন্স দল, কিন্তু সঠিক প্লেয়ারকে সঠিক পজিশনে খেলাতে হবে। ক্যামরন গ্রিন কেমন অলরাউন্ড পারফরমেন্স করবে, ওপেনাররা কেমন করবে, বোলাররা অবশ্যই ভালো করবে। এবং 2026 আইপিএল এ মনে হচ্ছে যে কলকাতা নাইট রাইডার্স প্লে অফের রেসে থাকবে, ভালো ফাইট করতে পারবে। কেকেআর এর একাদশ দেখার পর এবার আমরা পাঞ্জাব কিংস এর একাদশ দেখব। পাঞ্জাব কিংসও কিন্তু 2025-এর যে দল সেই দলকেই রিটেন করে রেখেছিল। এবং পাঞ্জাব কিংস এর সেরা একাদশ কেমন হবে 2026 আইপিএল এর জন্য? প্রিয়াংশ আরিয়া, প্রভসিমরন সিং, মাইকেল ওয়েন বা কুপার কনলি যে কোনো একজন হয়তো খেলবে। শ্রেয়াস আয়ার, নেহাল বৈদরা, শশাঙ্ক সিং, মার্কো স্টয়নিস, মার্কো জ্যানসন, ওমর জাইয়ের অপশন রয়েছে। বোলিং ডিপার্টমেন্টে ফাস্ট বোলার লকি ফার্গুসন, ব্র্যাথলেট বা বেন্দার সুইসের অপশন রয়েছে, যে কোনো একজন ফাস্ট বোলারকে নিয়ে খেলবে। এবং আর্শদীপ, চাহাল, বিজয় কুমার বিশপ, হারপ্রীত ব্রার এই প্লেয়ারদের নিয়েই একাদশ গঠন করবে পাঞ্জাব কিংস। পাঞ্জাব কিংস এর ব্যাটিং ডিপার্টমেন্ট শক্তিশালী ব্যাটিং ডিপার্টমেন্ট, ওপেনাররা ভালো, টপ 4 দুর্দান্ত
এবং তার সঙ্গে দুর্দান্ত ফিনিশার। বিশেষ করে পাঞ্জাবের দলে 5 জন অলরাউন্ডার রয়েছে যারা কিনা ব্যাটে বলে দুর্দান্ত পারফরমেন্স করতে পারে। ওমরজাই, মার্কো জ্যানসন, মার্কো স্টয়নিস, মাইকেল ওয়েন এবং তার সঙ্গে কুপা কনলি, ম্যাচ উইনার সবাই। ব্যালেন্স দল, অন্যতম সেরা ফেভারিট দল 2026 আইপিএল ও দল দেখে মনে হচ্ছে যে এই দলের দুর্বলতা সেভাবে কিছু নেই। এবং 2026 আইপিএল এও কি মনে হচ্ছে, আমার তো মনে হচ্ছে যে পাঞ্জাব কিংস 2026-এও প্লে অফে খেলবে, টপ 4 সুনিশ্চিত আমরা বলতেই পারি, কেননা দুর্বলতা সেভাবে পাঞ্জাব কিংসের নেই এবং ব্যাকআপ অপশন যা রয়েছে দুর্দান্ত ব্যাকআপ অপশনও রয়েছে। পাঞ্জাবের শক্তিশালী একাদশ দেখার পর এবার আমরা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আরসিবির একাদশ দেখব এক নজরে। আরসিবির সেরা একাদশ 2026 আইপিএল এর জন্য ফিল সল্ট, বিরাট কোহলি, ভেঙ্কটেশ আইয়ার বা দেবদত্ত পাদিক্কাল যে কোনো একজন খেলবে নাম্বার 3-এ। পাতিডোর, জিতেশ শর্মা, রোমারিও শেফার্ট, টিম ডেভিড, কুণাল পান্ডিয়া। বোলিং ডিপার্টমেন্টে ভুবনেশ্বর কুমার, জর্জ হেজেলউড, শ্রেয়াস শর্মা, ইয়াস দয়াল এবং জেকব ডাফি, এই প্লেয়ারদের নিয়েই একাদশ গঠন করবে। স্পিন বোলিং নিয়ে অবশ্যই একটু প্রশ্নচিহ্ন ছিল যে ভালো স্পিনার শ্রেয়াস শর্মার বিকল্প কে হতে পারে, কিন্তু এই সিজনে কিছু আনক্যাপ স্পিনারদের দলে নিয়েছে স্পিন বোলিং অলরাউন্ডার বা স্পিনার, যারা সুযোগ পাবে যদি ভালো করতে পারে তাহলে কিন্তু আরসিবির জন্য ভালো। আরসিবির ব্যাটিং অর্ডার শক্তিশালী, দুর্দান্ত টপ অর্ডার, তার সঙ্গে দুর্দান্ত ফিনিশার রয়েছে, মিডল অর্ডার ব্যাটসম্যান রয়েছে টিম ডেভিড এবং রোমারিও শেফার্ট। অনবদ্য, যে কোনো ম্যাচে একার হাতে ম্যাচে জয় এনে দিতে পারে। ব্যালেন্স দল, অন্যতম সেরা ফেভারিট দল 2026 আইপিএল এ একাদশ দেখে মনে হচ্ছে যে আরসিবিও প্লে অফে সুনিশ্চিত খেলবেই খেলবে। দুর্বলতা সেভাবে কিছু নেই, শুধুমাত্র স্পিন বোলিং যদি আমরা বাদ দিই। তারপরেও একাধিক ব্যাকআপ অপশন এবার নিলাম থেকে কিনেছে, তাই আরসিবি আমার মনে হচ্ছে যে 2026 আইপিএল ও দুর্দান্ত পারফরমেন্স করবে এবং আরসিবি হয়তো প্লে অফেও টপ 4-এ আমরা দেখতে পারবো। 10 দলের একাদশ দেখার পর আমার যা মনে হচ্ছে যে টপ 5-এ আমি যে 5 দলকে রাখবো, আরসিবি, পাঞ্জাব কিংস, এমআই, জিটি, হায়দ্রাবাদ, কেকেআর ও ডিসি ভালো লড়াই করবে। চেন্নাই সুপার কিংসও রয়েছে স্ট্রাগল আমার মনে হয়। লখনৌ এর বোলিং ডিপার্টমেন্ট যদি ব্যাটাররা খারাপ করে, রাজস্থান রয়্যালস একটু সমস্যা হতে পারে। আপনাদের মতামত শেয়ার করবেন কমেন্ট বক্সে এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে খেলাধুলোর সমস্ত আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করবেন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলকেই।